নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ভ্লগসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পানিকচু দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি। স্কিপ করে না দেখে পুরো রেসিপিটি দেখতে থাকুন। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বন্ধুরা, বাজার থেকে আমি পানি কচু কিনে নিয়ে এসেছিলাম। তাই কচু শাকটা আমাদের খাওয়া হয়ে গেছে রান্না করে। এবার নিচের টিকুন রয়েছে, এটা দিয়ে তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। পানি কচু তোমরা অনেকেই অনেক রকম করে খেয়ে দেখেছো, কিন্তু এইটা একটা নতুন রেসিপি। এরকম করে খেয়ে দেখবে, গরম ভাতে খুব ভালো লাগবে। কচুটাকে মেশিনে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। তার সাথে পেঁয়াজ কুচানো, লঙ্কার কুচানো, আদা কুচানো আর রসুন কুচানো, এগুলো সব আমি কচুর সাথে মিশিয়ে মাখবো। পেঁয়াজটা কচুর সাথে আমি মিশিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচানো মিশিয়ে দিলাম, আদা কুচানো সেটাও মিশিয়ে দিলাম, রসুন কুচানোটা তার সাথে মিশিয়ে দিলাম। সব মিশিয়ে দিয়েছি। এবার সামান্য একটু হলুদ আমি দেবো, আর 1 চিমটি খাবার সোডা, একটু লবণ। এবার এটাকে ভালো করে আমি মাখবো। কচুর সাথে আমি যা যা দিয়েছিলাম সব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার একটু বেসন দেবো। বেসন আমি দিয়ে দিলাম। এবার এটাকে আবার ভালো করে মাখবো। আমি কিন্তু এতে জল দিলাম না, মাখতে মাখতেই এটা জল বেরিয়ে গেছে। আর সামান্য একটু বেসন লাগবে। ভালোভাবে কচুটা মাখা হয়ে গেছে। দেখো, খুব সুন্দর আঠা আঠা হয়ে গেছে। এবার আমি এগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে। এবার বড়া কটা আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখো, এরকম করে চারটা চারটা করে আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
এবার আমি বড়াগুলোকে উল্টে দিলাম। দেখো দেওয়ার সাথে সাথেই বেশ লাল হয়ে গেছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে বাকি বড়াগুলো আমি একটা একটা করে ভেজে নেব। খুব সুন্দরভাবে মচমচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই কচুর বড়াগুলো তুলে নেব। তোমরাও বাড়িতে এইভাবেই রান্না করে খেয়ে দেখবে। গরম ভাতের সাথে পানি কচুর বড়া খুব ভালো লাগবে। তোমরাও রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসুন আপনাদের একটি বড়া আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। নমস্কার।